This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে টিভি9 বাংলার কাছে যে এক্সক্লুসিভ তথ্য রয়েছে তাতে যাদেরকে দেখা যাচ্ছে তারা কারা এই নিয়ে তো প্রশ্ন উঠবে, কিন্তু তার মধ্যেও একটা বড় প্রশ্ন রয়েছে। সেটা কি জানেন? টিভি9 বাংলার হাতে আসা যে ছবি, তার ভিড়ের মধ্যে ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছেন একজন। তিনি কে? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ছবিটা আপনাদের অবশ্যই আরো একবার দেখাবো, যেখানে আপনারা খেয়াল করুন, একদম ভালো করে বোঝা যাচ্ছে যে একজন ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিড়ের মধ্যে ফটোগ্রাফার। ডিসি সেন্ট্রালের দাবি কি? তিনি বলছেন দুপুর 12:25 থেকে ধাপে ধাপে ফটোগ্রাফি হয়েছে, আর এই ছবি 12:25-এর পরের হলে অকুস্থল তখন পুলিশের হেফাজতে থাকার কথা। পুলিশের তত্ত্বাবধানে থাকা অকুস্থলে তাহলে এত ভিড় কিভাবে? এখন প্রশ্ন হচ্ছে যে এই ফটোগ্রাফার পুলিশের যদি হন তাহলে কেন ক্রাইম সিন এত ভিড়, আর যদি এই ফটোগ্রাফার পুলিশের না হন তাহলে তিনি এখানে কিভাবে এলেন? কেনই বা তিনি একটা ডেড বডির ফটো তুলছেন? কার অনুমতি নিয়ে? কে তিনি? কে তাকে নিয়ে এসছে? এই প্রশ্ন উঠছে। ডিসি সেন্ট্রালের যে বক্তব্য আপনাদের শোনাবো বলেছিলাম, আরো একবার সেই বক্তব্য শুনুন, কি বলছেন তিনি। যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। আমি সহকর্মী সৌরভের কাছে একবার যাব। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি যে ছবি জুনিয়র চিকিৎসকরা দেখাচ্ছেন, সেই ছবিতে একজন ফটো তুলছেন এবং সেটাও তিলোত্তমার দেহের, নিথর দেহের খুব কাছে দাঁড়িয়ে। কে এই ফটোগ্রাফার? কে তাকে এনেছে? তিনি কিভাবে এখানে এলেন? এই প্রশ্নও তো খুব বড় হয়ে দেখা দিচ্ছে সৌরভ। একেবারে এখানে প্রশ্ন অনেক, এবং সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে যেটা বড় প্রশ্ন, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে ডিসি সেন্ট্রাল বলেছিলেন, একটা ফুটেজ প্রকাশ করেছিল টিভি9 বাংলা। সেই ফুটেজে বহিরাগতদের দেখা গিয়েছিল। সেই বহিরাগতরা সেমিনার কক্ষে কী করে পৌঁছলেন ব্যাখ্যায় ডিসি সেন্ট্রাল বলেছিলেন 40 ফুট করিডর ছিল, 11 ফুটের মধ্যে তারা ছিলেন। এবার যে ছবি প্রকাশ্যে এলো, যে সেই ছবিতে দেখা যাচ্ছে 40 ফুট। কোথায় 40 ফুট? সেখানে কোনো কর্ডন অফ আছে? এখানে জুনিয়র চিকিৎসক রয়েছেন। এই ছবিতে কোথাও কি 40 ফুটের মধ্যে কোনো কর্ডন অফ দেখা যাচ্ছে? দেখুন, এইগুলো তো আমরা অনেক দিন আগে থেকেই জানি, কারণ আমরা তো ওই দিনকে প্রথম যে রেজিস্ট্যান্সটা তুলেছিলাম ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের, তখনই দেখেছিলাম যে মানুষজন অনেকেই ঢুকে যাচ্ছে এবং সেখানে পুলিশের ভূমিকা একদমই উদাসীন ছিল। এখানেও তো পুলিশ ছিল, তা সত্ত্বেও একদমই তাই। সেটাই আমাদের প্রশ্ন। আমরা তো প্রথম থেকে সেই প্রশ্নটাই করছি যে প্রশাসন কি করে এতটা উদাসীন হতে পারে এই রকম একটা ঘটনার পরে। সেই জন্যই তো আমাদের যে দাবিগুলো তুলেছি সেগুলোই তো আমরা বলছি যে এই উদাসীনতা কেন, বারবার এই উদাসীনতা আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি। 9 তারিখে এই ঘটনা কেন ঘটলো? এরকম একটা ঘটনা একটা হসপিটালে অন ডিউটি অবস্থায়, সেটা তো সবথেকে বড় প্রশ্ন। এবং তারপরে সেই জায়গায় এত মানুষজন, এত কিছু, এরকম একটা ক্রাইম হয়ে যাওয়ার পর সেই ক্রাইম জায়গাটাকে সিল করে দেওয়া উচিত। এটা আমরা মানে কি বলবো, মানে খুব স্কুল জীবন থেকে আমরা এই জিনিসটা জানি আর কি। তার জন্য বেশি কিছু পড়াশুনো বা একটু মোটামুটি বাইরের খবর রাখলে, পেপার পড়লে, নিউজ পেপার পড়লে এইটুকু জানাই যায়। সেই জায়গা থেকে পুলিশ এই জায়গাটায় সম্পূর্ণ উদাসীন এবং সেখানে অনেকজন বাইরের মানুষ ঢুকে যাচ্ছে। কেন ঢুকছে, কি, আর সেটাই চাইছি যেন তার একটা প্রপার ইনভেস্টিগেশন হোক। এই এই ছবিতে ফটোগ্রাফার একজনকে দেখা যাচ্ছে, এই ফটোগ্রাফার। আর ডিসি সেন্ট্রালের বক্তব্য অনুযায়ী তিনি যদি সেই ফটোগ্রাফি করে থাকেন, তার ঠিক একেবারে পাশেই এনারা তো একদম ক্রাইম সিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। একদমই তাই। আমরা শুরু থেকেই যেটা বলেছিলাম, যেটা কিঞ্জলদাও বললো, যে পুলিশি উদাসীনতা এবং লোকাল অথরিটির এই ঘটনাকে সামনে রেখে যে একটা যেন একটা স্বাভাবিক যেন কিছুই একটা হয়নি, এটা নর্মাল সিনারিও,
সেই জায়গাটা থেকে যে বিভৎস ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই নৃশংস ঘটনার প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল, যে তৎপরতা থাকা উচিত ছিল, সেই তৎপরতা আমরা দেখতে পাইনি। প্রথম দিন থেকে আমরা কেন বারবার এই কথাগুলো বলেছি যে পুলিশি তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের ভরসা নেই, আমরা এসআইটি যে গঠন হচ্ছে তার উপর আমরা ভরসা করতে পারছি না, এই জায়গাগুলো থেকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে এফআইআর লজ করতে কত দেরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পরের দিন রিকনস্ট্রাকশনের অর্ডার আসছে। তাহলে এই জায়গাগুলো থেকে তো আমরা পরিষ্কার কথা বলেছি যে পুলিশি তদন্তের উপর আমাদের কোনো রকম বিন্দুমাত্র ভরসা শুরুর দিন থেকে ছিল না। আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির কথা বলেছিলাম, সেখান থেকে এখন সুপ্রিম কোর্ট মনিটরিং, সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে চাই সিবিআইয়ের কাছে যে ঘটনা 13 তারিখ চার্জ মহামান্য সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টের জায়গা থেকে যখন চার্জ পেলেন তারা 13 দিন, আজ 16-17 দিন অতিবাহিত। এই ঘটনাগুলোকে যা যা সংশয় দেখা যাচ্ছে, কেন, কে বা কারা এই ঘটনাকে আটকানোর চেষ্টা করছে, কী উদ্দেশ্য? যদি একটা ঘটনা ঘটেই থাকে তা নিরপেক্ষ তদন্ত হতো, বিচার হতো, যারা দোষী ছিল শাস্তি পেত, সিম্পল ব্যাপার ছিল। ঠিকই সৌরভ, এই প্রশ্ন আমরাও তুলছি, এই প্রশ্ন তুলছেন গোটা বাংলার মানুষ।